নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ এবং স্বাভাবিক আছেন। নগ্ন ন্যায় নামক একটি গল্প আপলোড করা হয়েছিল। যারা নিজেদের মূল্যবান মন্তব্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা গল্পটি শুনেছেন, লাইক করেছেন এবং শেয়ার করেছেন, সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। চলে এসেছি কমেন্ট পড়ার পর্ব নিয়ে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকের কমেন্ট পর্ব। তাপসী ভট্টাচার্য কমেন্ট করেছেন, ভালো লাগলো, ভালো থেকো, থ্যাংক ইউ। মন্দিরা গুচ্ছাইত কমেন্ট করেছে, আপনার এত গল্প শুনেছি, এই প্রথম অন্যরকম গল্প শুনলাম, খুব সুন্দর গল্প। দিদিভাই, আপনার গলাটা খুব সুন্দর। আপনি একা অনেক রকম কণ্ঠ কথা বলেছেন, খুব ভালো লাগলো গল্পটা, থ্যাংক ইউ সো মাচ। বন্দনা চক্রবর্তী লিখেছেন, খুব ভালো লাগলো গল্পটা শুনে, থ্যাংক ইউ। সৌভিক সর্দার লিখেছেন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সৌভিক। আশিস কুমার বসু লিখেছেন, বোল্ড ইন পাওয়ারফুল ইনডিড, থ্যাংক ইউ স্যার। স্কাইনুল লিখেছে, অসাধারণ ভালো লাগলো, থ্যাংক ইউ। রূপশ্রী ঘোষাল লিখেছে, ওয়াহ খুব ভালো, থ্যাংক ইউ রূপশ্রী। বন্দনা চক্রবর্তী আবার লিখেছেন, আরও একটু বড় হলে খুব ভালো লাগতো, এত সুন্দর জ্বলন্ত অভিব্যক্তি, এমন করে অসুর দমন হওয়া উচিত। গড ব্লেস মা, আরও এমন গল্প শুনবো তোমার দৃঢ় সংকল কণ্ঠে, থ্যাংক ইউ। এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। অবশ্যই নিজের শরীরের যত্ন নেবেন, ওষুধপত্র ঠিকঠাক খাবেন। আর ওই যে আগের দিনই বলেছিলাম, বয়স তো বাড়বেই, কিন্তু মনের বয়সকে বাড়তে দেওয়া চলবে না। আর জীবনে বেঁচে থাকার জন্য যত কঠিন অসুখই হোক না কেন, মনের জোর সব থেকে বড় শক্তি। অরূপ দাস লিখেছেন, দিদি তোমার এটা শুধু গল্প না, এটা জীবন্ত সমাজের চিত্র। আশা করি দিদি তোমার এই গল্পের মাধ্যমে সব নারীরা শুনে যেন মোটিভেশন পায়। থ্যাংক ইউ অরূপ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সুচেতা পাল লিখেছে, আমার নামটা পছন্দ হলে কোনো গল্পে ইউজ করো দিদি, যখন নতুন গল্প লিখবে। নিশ্চয়ই, মাথায় রাখবো সুচেতা, অবশ্যই লিখব। আচ্ছা, এমডি সোহানাপ লিখেছে, আমি আগেই কমেন্ট করেছি, উত্তর পাইনি, সরি বলতে পারবো না, কারণ প্রত্যেকটি রানিং গল্পে যারা কমেন্ট করে তাদের আমি কমেন্টগুলো পড়ি, কিন্তু সেই গল্পটি আপলোড হয়ে যাবার পর, আমার কমেন্ট পর্ব প্রকাশ করার পর যদি তুমি কমেন্ট করে থাকো, তাহলে তো সেই কমেন্টটা নিশ্চয়ই আমি স্কিপ করে গিয়েছি, হয়তো পড়া হয়নি, তবে চেষ্টা করব। পঙ্কজ বিশ্বাস লিখেছে, খুব ভালো পঙ্কজ এয়ারপোর্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এমডি সোহানাব আরও একটা কমেন্ট করেছে, দিদি আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, আমিও আপনার মতো গল্প লিখতে ভালোবাসি, ইনফ্যাক্ট লেখার মাধ্যমে আমি নিজের কেরিয়ার গড়তে চাইছি, কাইন্ডলি আপনি যদি হেল্প করেন। আমি তাকে আগেই লিখেছি, ধন্যবাদ তোমার এত সুন্দর একটা কমেন্টের জন্য। আর এইটা জেনে সব থেকে বেশি ভালো লাগলো যে লেখার প্রতি তোমার একটা আগ্রহ আছে। দেখো ভাই, আমিও প্রথমে লেখা দিয়েই শুরু করেছি, তারপরে চ্যানেল তৈরি করেছি, তুমি ঠিক সেইভাবেই কেরিয়ার তৈরি করতে পারো, আশা করি সফল হবে। আর হ্যাঁ, তোমার অগ্রিম সফলতার জন্য আমি অবশ্যই প্রার্থনা করব উপরওয়ালার কাছে। চেষ্টা করো, সফল নিশ্চয়ই হবে। আর হ্যাঁ, লেখা যদি সত্যি ভালো লেগে থাকে তবে সেই লেখাটা কিন্তু কখনো বন্ধ করো না, চালিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নগ্ন ন্যায় গল্পের জন্য। এইবার চট করে আমি পড়ে ফেলি কমেন্টগুলো। প্রথমে বলে রাখি, আগের দিন যে গল্পটি আপলোড করেছিলাম এবং প্রশ্ন পর্ব রেখেছিলাম, সেই প্রশ্ন পর্বটি আমি আরও একবার পড়ে শোনাবো, কারণ সবার হয়তো উত্তর দিয়ে ওঠা হয় না। আগের দিন আমি যেটা পোস্ট করেছিলাম, এক তন্নির গন্ধ গল্পে খলনায়কের নাম কি, অনেকে অ্যান্সার করেছেন। যারা লিখেছেন তারা হলেন সুজাতা মল্লিক, সুচেতা পাল, বন্দনা চক্রবর্তী এবং অরূপ দাস। এইবার পড়ব আজকে যে প্রশ্ন করেছিলাম তার কমেন্ট যারা লিখেছেন। নগ্ন ন্যায় গল্পে রুদ্র নিজের প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে দেখত, তা অনেকেই ভোটিং করেছেন। যারা লিখেছেন তারা হলেন শ্রদ্ধা দাস এবং শ্বেতা। থ্যাংক ইউ সঠিক উত্তর দেবার জন্য। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আগামীকাল আরও একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে।
বন্ধুরা, প্রেম এবং প্রেমের রস বিভিন্ন রকমের হয়ে থাকে। আবেগের হয়, হিংসার হয়, গোপন প্রেম হয়, বিবাহিত প্রেম হয়, আরও অনেক রকমের প্রেম হয়তো হয়। আগামীকালের গল্পটি হলো বিরহ রস। ঠিক 3টের সময় চলে আসবে শর্ট ভিডিও এবং রাত্রি 11টায় সম্পূর্ণ গল্পটি আপনারা শুনতে পারবেন। তাই অনুরোধ করছি প্রিমিয়ারটা অবশ্যই জয়েন করে নেবেন চট করে। আচ্ছা, যারা কমেন্ট করেছেন তাদেরকে আরও একবার জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আর আগামীকালের গল্পেও যারা মন্তব্য করবেন তাদের মন্তব্য আমি অবশ্যই পড়ে শোনাবো। প্রশ্ন পর্বের উত্তর যারা সঠিক উত্তর দেবেন তাদের নামটাও ঘোষণা করা হবে, ঠিক যেমনটা করা হচ্ছে। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ডাক্তারদের পরামর্শে ওষুধ খাবেন। আর হ্যাঁ, মনের বয়সটাকে বাড়তে দেবেন না, কারণ দিল তো বাচ্চা হ্যাঁ জি। এই পর্যন্তই আসি আজ। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।